আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইদানিং কিছু আহলে হাদিসের আলেম, কিছু লা মাযহাবী আলেম আছে যারা সমাজে বিভ্রান্ত করছে। একটি কথা বলে বেড়াচ্ছে, কোরআনের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কম, আল্লাহ তাআলা কোরআনের শান বেশি দিয়েছেন, নবীর শান কম। এরকম একটি কথা সমাজে শোনা যাচ্ছে। আমি সেই সমস্ত আহলে হাদিস লা মাযহাবী আলেম ওলামাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমার নিজের মন গড়া নয়, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন কার শান বেশি আসুন আমরা জেনে নিই। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয়ই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের উপরে, মুমিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ এবং শিফা অর্থাৎ ওষুধ স্বরূপ। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো বলেছেন, ওয়ানজালাল কুরআনা হুদাল লিন-নাস। কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে মানুষদের হেদায়েতের জন্য, মানুষদের, ইনসান, তার মানে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষদের হেদায়েতের জন্য কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ তাআলা। 18,000 মাখলুকাত, তার মধ্যে শুধুমাত্র মানুষদের জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমকে হেদায়েতের জন্য নাজিল করেছেন। যত মাখলুকাত আছে মানুষ ছাড়া, তার মানে তাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করেনি, তাদের হেদায়েতের প্রয়োজন নেই। এটা আল্লাহ পাক কোরআনের জন্য এই শব্দগুলো ব্যবহার করেছেন, কোরআনের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলি নাজিল করেছেন। কিন্তু নবীর ব্যাপারে, নবীর জন্য, নবীর শানে, নবীর উপরে আল্লাহ তাআলা কি আয়াতে নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে রহমত স্বরূপ নাজিল করেছি, প্রেরণ করেছি। আলামিন, আলামিন অর্থ কি? সারা জাহানের জন্য। সারা জাহান মানে সারা জাহানের মধ্যে যা কিছু আছে, 18,000 মাখলুকাত, গাছ পাতা, তরুলতা, মানুষ, জিন, প্রাণী, যা কিছু আছে সমস্ত কিছুর উপরে, সমস্ত কিছুর জন্য নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ নাজিল করেছেন। তাহলে এর দ্বারা কি হলো? এর দ্বারা আপনি আমি কি শিক্ষা পেলাম, কি জানতে পারলাম? যে আল্লাহ তাআলা কোরআনের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মর্যাদা বেশি দিয়েছেন। তবে হ্যাঁ, এই আকীদা রাখবেন, এমন কোনো কথা বলবেন না যার দ্বারা কোরআনের সম্মান ছোট হয়। আল্লাহ কোরআন শরীফের মর্যাদা দিয়েছেন, বেশক বহু মর্যাদা দিয়েছেন, কিন্তু কোরআনের থেকে নবীর মর্যাদা বেশি। আচ্ছা বলুন তো, যদি আপনি ধরুন কারোর কাছে গেলেন, ধরুন আপনি কারোর কাছে কিছু চাইতে গেলেন, সাহায্য চাইতে গেলেন, বলুন তো আপনি যার কাছে সাহায্য চাইতে যাচ্ছেন তার মর্যাদা বাড়লো, সম্মান বাড়লো নাকি আপনার বাড়লো? তাহলে আপনি যার কাছে যাচ্ছেন তার সম্মান বাড়লো, তার মর্যাদা বাড়লো। তাহলে কোরআন কি নবীর উপরে নাজিল করা হয়েছে, কোরআনকে স্পেশাল করে নবীর কাছে নিয়ে আসা হয়েছে, নবীর কাছে শোনানো হয়েছে। হে নবী আপনি পড়ুন, আপনি বলুন। তাহলে যার কাছে যায় সে সম্মানিত হয়। নবীর কাছে যখন কোরআন শরীফ এসেছে, আল্লাহর হুকুমে নাজিল হয়েছে 23 বছর ধরে, তার মানে নবীর শানটা বেশি। কোরআনের শান আল্লাহ অনেক দিয়েছেন, বেশক এটা আমাদের ঈমান রাখতে হবে, আকীদা রাখতে হবে, কিন্তু নবীর শান কোরআনের থেকে বেশি। আমার ভিডিওটি সেই সমস্ত আহলে হাদিস মার্কা এবং লা মাযহাবী আলেম ওলামাদের কাছে শেয়ার করে দিন, যার দ্বারা এই সমাজে যেসব আলেম ওলামা বিভ্রান্ত ছড়াচ্ছে, যাতে করে সমাজে বিভ্রান্ত না ছড়াতে পারে, এবং লা মাযহাবী আহলে হাদিস আলেম ওলামা থেকে দূরে থাকবেন। খুব সাবধান, তারা ঈমান লুট করার জন্য দুনিয়াতে এসেছে।